আমি বললাম, এই তুই লিচু চুরি করেছিস, দাঁড়া তোর চাচাকে বলে শাসনের ব্যবস্থা করছি। আর অমনি লিচু চুরির দায় নিয়ে উত্তম কুমার পালিয়ে গেল। পর থেকে ওর নিখোঁজ। দেখো দিনি বাবা কি কাণ্ড, কার দোষ কার কাঁধে পড়ে আর কে পালিয়ে প্রাণ বাঁচায়, আমি এসবের কিছুই তো জানি না। আর চাচি আম্মা শুধু শুধু আমার নিষ্পাপ মেয়েটাকে বকা দিচ্ছে। তুমি বাবা এসব আর কিছু মনেই করবা না। এরপর মাস্টার তুল কারেমকে বুকের ভেতর জড়িয়ে ধরে বাবা বাবা বলে তার সব প্রাণের ব্যথা ভুলিয়ে দিতে শুরু করলো। পুতুল মনে মনে ভাবছিল, বাবা 10 গায়ের মক্কেল, কোন বিষয়টা কিভাবে হ্যান্ডেলিং করতে হয় তার সবই জানা। কিন্তু প্রকৃত অপরাধী তো আমি। বয়সের চাপে ভালো লাগা মানুষটির সাথে একটু মজা করতে গিয়েছিলাম, তাকে কতটা বিপদের মুখে ফেলেছি। আমি একটা জঘন্য মেয়ে, এর জন্য আমার একটা শাস্তি হওয়াই তো উচিত ছিল। পুর গায়ে প্রবেশের মুহূর্তেই তুলকারেমের দেহ মন যেমন প্রশান্তিতে ভরে উঠল, ঠিক সেভাবেই গায়ের অলিগলি আনাচে কানাচে বাতাসের কানে কানে ছড়িয়ে পড়ল, তুলকারেম মরেনি, সে বেঁচে আছে। সে এখন মোল্লা বাড়িতে এসেছে। কৌতূহলী জনতা একজন দুজন করে মোল্লা বাড়ির দিকে ধাপিত হতে থাকলো। জনতার ভিড়ে তিলামকেও একবার দেখা গেল। সময় গড়ানোর ব্যবধানে উৎসুক জনতার ভিড় ক্রমেই বাড়তে থাকলো। কোলাহল শোরগোল হইচইর শব্দে দারুণ আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হলো। সন্ধ্যা নাগাদ মোল্লা বাড়ির বাহির উঠান লোকে পরিপূর্ণ হয়ে গেল। সুযোগ বুঝে মাস্টার সাহেব উপস্থিত জনতার সম্মুখে বক্তব্য দিতেও ভুল করলেন না। প্রাণপ্রিয় ভরপুর গায়ের বাসিন্দারা, আপনারা এতক্ষণে জেনে গেছেন, আপনারা বুঝে গেছেন আজ এখানে আপনারা কেন সমবেত হয়েছেন। আপনারা গ্রামবাসীরা বিশ্বাস করতেন তুলকারেম মারা গেছে। আমি আপনাদেরকে বলতাম না, আমার তুলকারেম বলতাম না, আমার তুলকারেম মরতে পারে না। তুলকারেমের বাবা আমার ভাই ছিল, তার অবর্তমানে আমি ওদের দেখাশোনার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমি অনেক তদবির করে তুলকারেমকে আপনাদের সামনে জীবিত হাজির করে প্রমাণ করে দিলাম আমার বিশ্বাসই সঠিক। এখন গৌরবের কথা হলো, ইতিপূর্বে আমাদের এই গ্রাম থেকে কেউ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেনি। তুলকারেমই প্রথম ছেলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যার মাস্টার্স পাস অর্থাৎ MA পাস করেছে। আমাদের গ্রামবাসীদের জন্য এক দারুণ গৌরব। আমি এই গৌরবের অংশীদার হতে পেরে আপনাদের মতো নিজেকে ধন্য মনে করছি। তাই ভালো থাকবেন। করতালি আর মাস্টার সাহেব ধন্য ধন্য বলে আমজনতা বিদায় হলো। বাবার বক্তব্য শুনে পুতুল একবার মুখ টিপে হাসলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমাদের ব্লগ ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন।